শান্তিনিকেতনে ভাষা শহীদদের স্মরণ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভবনে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের পড়ুয়াদের সাথে এই অনুষ্ঠানে সামিল হন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের পড়ুয়ারাও। সকালে বিদ্যাভবন ছাত্রাবাস সংলগ্ন পূরবী গেটের সামনে থেকে বাংলাদেশ ভবন পর্যন্ত বের হয় শোভাযাত্রা। বক্তৃতা এবং গানের মাধ্যমে স্মরণ করা হলো ভাষা সেনানীদের। বাংলাদেশ ভবনে পালিত হলো ভাষা শহীদ দিবস। শান্তিনিকেতনে ভাষা শহীদদের স্মরণ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভবনে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের পড়ুয়াদের সাথেই এই অনুষ্ঠানে সামিল হন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের পড়ুয়ারাও। সকালে বিদ্যাভবন ছাত্রাবাস সংলগ্ন পূরবী গেটের সামনে থেকে বাংলাদেশ ভবন পর্যন্ত বের হয় শোভাযাত্রা। বক্তৃতা এবং গানের মাধ্যমে স্মরণ করা হলো ভাষা সেনানীদের। আজ শান্তিনিকেতনে ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভবনে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, কি ছবি দেখতে পাচ্ছ সেখানে? দেখো, তোমাকে বলে রাখি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি যেমন গোটা বিশ্ব জুড়ে পালিত হয়, সেরকমই কিন্তু শান্তিনিকেতন ব্যতিক্রম নয়। এবং শান্তিনিকেতনে যেহেতু বাংলাদেশ ভবন রয়েছে, যা বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগেই তৈরি হয়েছে, এবং পাশাপাশি আমরা জানি যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচুর সংখ্যক বাংলাদেশি পড়ুয়া রয়েছে। তাদের কথা ভাবনার মধ্যে রেখেই কিন্তু এই বাংলাদেশ ভবনে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদিন পালন করা হলো। এবং সেখানে যে শহীদ বেদি রয়েছে বাংলাদেশের, সেই শহীদ বেদির আদলে কিন্তু মঞ্চ তৈরি করা হয়েছিল। পরবর্তীতে যেটা আমরা দেখেছি যে আজকে সকালে বিদ্যাভবন যে বয়েজ হোস্টেল, সেখান থেকেই যে একটি শোভাযাত্রা বার করা হয়, সেখানে যেমন বাংলাদেশের পড়ুয়ারা ছিল, তাদের সঙ্গে কিন্তু বিশ্বভারতীর বিভিন্ন ভবনের অন্যান্য পড়ুয়ারাও অংশ নিয়েছিল। এবং তারা কিন্তু সেই আমার ভাইয়ের রক্তে রাঙানো গান গাইতে গাইতেই কিন্তু সেই শোভাযাত্রা বাংলাদেশ ভবনে এসে পৌঁছায়। এবং সেখানে যে শহীদ বেদি তৈরি করা হয়েছিল, সেখানে সকলেই পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এবং তার পরবর্তীতে সেখানেও বিভিন্ন ধরনের গান এবং বক্তৃতার মধ্যে দিয়ে কিন্তু এই দিনটি পালন করা হলো। ধন্যবাদ শুভদীপ।